আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার এবং খুবই উপকারী একটা স্যুপ। এটা যাদের রক্তশূন্যতা আছে, যাদের ফ্যাটি লিভার আছে এবং যারা ইমিউন সিস্টেম বাড়াইতে চান তাদের জন্য অত্যন্ত উপকারী। তৈরি করা যদিও খুব সহজ, কিন্তু খাইতেও অসাধারণ। তো আসেন দেখি শুরু করা যাক। এগুলো হচ্ছে বিট, অনেক বিদেশে বলে বিটরুট, বাংলাদেশে বলে বিট। তো একটা বিটকে, বড় সাইজের বিটটাকে আমি এটাকে ভিতর দিকটা কিন্তু একদম টুকটুকা লাল, এই যে দেখেন উপরে এইটুকু ছিলে ফেললে একদম কড়া লাল, এই উপরে ছোটটা ছিলে আমি এটাকে টুকরা টুকরা ধুয়ে টুকরা টুকরা করে নিব। উপরে কাদামাটি থাকে, অসুবিধা নাই, ছিলে ফেলে ধুয়ে নিলেই হয়ে গেল। ছিলে নিলাম, আমি এখন এটাকে ভালো মতো ধুয়ে ছোট ছোট টুকরা করে নিব। তো আমি এখানে নিলাম একটা বড় সাইজের গাজর, যতখানি গাজর ততখানি বিটটা, দেখছেন বিটটা আমি এরকম টুকরা টুকরা করে কেটে নিয়েছি ভালো মতো ধুয়ে। ততখানি টমেটো, এখানে 3টা মাঝারি সাইজের টমেটো গেছে, অর্ধেকটা বড় সাইজের দেশি পেঁয়াজ, 1 ইঞ্চির মতো একটা আদার টুকরা আমি পাতলা পাতলা ফালি করে নিছি, 6-7টা রসুনের কোয়া, এগুলোকে আমি থেতো করে নিছি। রসুন আদা সমান সমান, আর এই সবজিগুলো সমান সমান। পেঁয়াজটা একটা মানে বড় সাইজের পেঁয়াজের অর্ধেক নিলে হইলো। এখন এইগুলাকে আমার সিদ্ধ করে নিতে হবে। আমি এখন একটা কড়াইয়ে 1 টেবিল চামচের মতো বাটার গলায় নিব। বাটারটা গলতে গলতে এর মধ্যে আমি দিয়ে দিই, আমি এখানে 10-12টা গোলমরিচ আর 2টা তেজপাতা নিছি। এইগুলাই বাটারটার সাথে একটু ভেজে নিব। এই কয়েক সেকেন্ড ভেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুনগুলা, আদার টুকরা আর পেঁয়াজটা। এইটা একটু ভেজে নিব এর সাথে। বাটার দিলে কিন্তু প্রচুর ধোঁয়া উঠে, বুঝতে পারছেন, ওর মধ্যে কিন্তু পানি থাকে বাটারের মধ্যে। যাই হোক, এটা অল্প একটু ভেজে নিব এর সাথে। এই পেঁয়াজ রসুনগুলো একটু বাদামি বাদামি দাগ লেগে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিব 1 লিটার পানি। এখন এর সাথে আমি দিয়ে দিব এই সবজিগুলা, দিয়ে এগুলোকে ভালো মতো জাল দিয়ে সিদ্ধ করে নিব। কেউ চাইলে এখন লবণ দিতে পারেন, পরেও দিতে পারেন, অসুবিধা নাই কোনো। এইটা ঢেকে জাল দিব, তাহলে জলদি হয়ে যাবে। প্রায় 15 মিনিট জাল দিলাম, সবগুলোই প্রায় গলে গেছে, সিদ্ধ হয়ে গেছে পুরাপুরি। এখন আমি এই যে একদম চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এখন আমি এর থেকে তেজপাতা 2টাকে তুলে ফেলবো। তুলে ফেলে একটু ঠান্ডা করে এগুলোকে ব্লেন্ড করে নেব। গরম করে ব্লেন্ড করতে গেলে একটু অসুবিধা হবে আমার ব্লেন্ডারে। ঠান্ডা করে সবগুলোকে একদম মিহি করে ব্লেন্ড করে নিব। চুলাটা বন্ধ করে দিই, একটু ঠান্ডা হোক। তো এইগুলোকে আমি ভালো মতো ব্লেন্ড করে নিলাম। এখন আমি একটা চালনি দিয়ে এই একই কড়াইয়ের মধ্যে এটাকে চেলে নিব। তো আমি ভালো মতো ছেঁকে নিলাম। এই যে এইটুকু আঁশমাশ যেগুলো বাইরেছে, আর ওই গোলমরিচ টলমরিচ এগুলো, যাই হোক থাক, এটা অসুবিধা নাই। এখন এইগুলা হচ্ছে আমার স্যুপটা। এখন এইটাকে আমার একটু মশলা দিয়ে জাল দিয়ে নিতে হবে। এখন আমি কড়াইটা চুলার উপরে দিয়ে জাল ধরা দিছি। এর মধ্যে আমার দিতে হবে হচ্ছে একটু সাদা গোলমরিচের গুঁড়া ফ্লেভারের জন্য, কালোটাও দেওয়া যায়, সাদাটা দিলে ফ্লেভারটা ভালো হয়। স্বাদ মতো লবণ, যে যেটুকু চান দিয়ে এখন এটাকে একটু মিনিট 2 বলকটা আসার পরে ফুটায় নিব। এটা কিন্তু একদম থকথকা জিনিস, দেখতে পাচ্ছেন, খুব ঘন, সেজন্য একটু নাড়ার উপর রাখতে হবে, নাহলে তলে লেগে যাইতে পারে, আর গায়ে ছিটে ছিটে যাতে না আসে। বলক আসার পরে মিনিট 2 ফুটায় নিলাম। এখন চুলার জালটা বন্ধ করে দিই। বন্ধ করে আপনাদের আমি পরিবেশন করে দেখাই। ঝট করে পরিবেশন করতে গেলে উপরে একটু যে ফেনা ফেনা হয়েছে এটা ফেলে দিতে পারেন, অথবা কিছুক্ষণ রাখলে এটা কিন্তু মিশে যাবে। যাই হোক, গরমা গরম স্যুপটা একটু আপনাদের ঢেলে দেখাই। তো এই দেখেন হলো আমার দারুণ মজার রেড স্যুপ। এটা যেমন রক্তশূন্যতা দূর করবে, ফ্যাটি লিভারের জন্য অত্যন্ত উপকারী একটা জিনিস, আর শরীরের ইমিউন সিস্টেমকে বুস্ট করবে। খাইতে যে কি মজা, একবার বানালেই বুঝবেন। বড়রা তো খাবেনই, বাচ্চারা পর্যন্ত তামা তামা করে খেয়ে ফেলাইব। খুব কম ঝামেলায়, স্বল্প খরচে হ্যাপি জোশের একটা আইটেম। আমি আমার অসাধারণ সৌন্দর্যজ্ঞান দেখানোর জন্য উপরে 3 টুকরা বাটার আর একটু পুদিনা পাতা দিয়ে দিলাম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।